যত দ্রুত সম্ভব কাজগুলো শেষ করে ফেলি। কাজটা শেষ করে তাড়াতাড়ি বাড়াইতে হবে আজকে। হাতে মাত্র একটা কাজই আছে, দেখি যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে দিই। এক কাজ করি, একটু মাজন একটা ফোন দিয়ে নিই, দেখি মাজনে আমার বেতনটা দেয় কিনা। আসসালামু আলাইকুম মাজন সাহেব। জি মাজন সাহেব, আপনি তো বলছিলেন আজকে আমার স্যালারিটা দিবেন। আর হ্যাঁ, আজকে আমার আগে ভাগে যাওয়ার দরকার ছিল, আপনি যদি আমাকে আগে ভাগে ছাড়তেন। আচ্ছা ঠিক আছে। জি মহাজন, আপনি মিরাজকে দিয়ে পাঠিয়ে দেন। ঠিক আছে। কাকা, আব্বাই পাঠাইছে। তোমার আব্বা কি তাইলে কিছু দিয়া দিছে তোমার কাছে? হ্যাঁ কাকা, আপনার তো এই কথাটা কইতেই মনে নাই। আব্বা তো আপনার বেতনের টাকাটা দিয়ে দিছে। আর আপনি নাকি কই যাবেন? সমস্যা নাই, আপনি যান, আমি দোকানে বইতাছি। ঠিক আছে মিরাজ, আমি তাহলে উঠি, তুমি দোকানে বসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে কাকা। তুমি তাইলে দোকানে খেয়াল রাখো, আর কোথাও যায় না, ঠিক আছে? আচ্ছা কাকা, আপনি টেনশন করেন না, আমি দোকান পাহারা দিতেছি। কিরে বন্ধু, কেমন আছোস? হ্যাঁ বন্ধু, ভালো আছি। তুই কেমন আছো? এই তো আল্লাহ রাখছে ভালো। তা বন্ধু, কি মনে করে আইলে আমার দোকানে? বন্ধু, তোরে নিয়ে কিছুদিন আগে একটা মোবাইল দেখাইলাম না, ওই মোবাইলটা নিতে হইব। আমার মহাজন বেতনটা দিয়ে দিছে, তাইলে চল রাতে গিয়ে মোবাইলটা নিয়ে আসি। তাইলে বন্ধু, প্রথম মাসের স্যালারি দিয়ে আজকে মোবাইলটা নিতেছস? হরে বন্ধু। হ্যালো কাকা। হ্যালো ভাতিজা, কই তুমি? তোমার বাবা খালি ঘ্যানর ঘ্যানর করতেছে, টাকা পয়সা চাইতেছে। তা তুমি তোমার বাবারে ওষুধ পাতি কেনার জন্য 5,000 টাকা আজকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে কাকা, আমি তাহলে পাঠা দিব না। আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা রাখি। বন্ধু, কাকাই ফোন দিছিল, আব্বাই নাকি অসুস্থ, 5,000 টাকা পাঠিয়ে দিব। হ্যালো। হ্যালো ভাই, আমি তো এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট পাস করছি। মানে বন্ধু বান্ধব আমার ধরছে মিষ্টি খাওয়ানো লাগবো। তুমি তাড়াতাড়ি 3,000 টাকা পাঠাও বিকাশে। কি বলস ভাই, তুই ভালো রেজাল্ট করে পাস করছস? ঠিক আছে ভাই, টেনশন নিস না, আমি বিকাশে তোর টাকাটা পাঠিয়ে দিতেছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। ছোট ভাই ফোন দিছিল, 3,000 টাকা চাইছে। বন্ধু, তুই বাপেরই দিবি 5,000, ছোট ভাই আবার চাইছে 3,000, টাকা আছে 2,000। 2,000 টাকা দিয়ে তুই কি মোবাইল কিনবি? বন্ধু, আমি হলাম মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে, তাই তো আমাদের এত শখ থাকতে নেই। দেখি আল্লাহ যদি রহমত করে কোনো একদিন নিয়ে নেব না। থাক বন্ধু, আসি। এভাবে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের হেরে যেতে হয় তাদের পরিবারের কাছে। ভিডিওটি কেমন লেগেছে